নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মুসুর ডালের বড়া দিয়ে আলু পটলের তরকারি। তো এখানে হাফ বাটি মতো মুসুর ডাল নিয়ে নিয়েছি। মুসুর ডালটাকে আমি তার মধ্যে অল্প আমি 1 মুঠ মতো চালও দিয়ে দিয়েছি। দুটোকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালো করে ধুয়ে আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব। খুব বেশি স্মুথ করব না, আবার একটু দানা দানাও থাকে যাতে, এরকম একটা মুসুর ডালের পেস্ট বানিয়ে নেব অল্প জল দিয়ে। এর মধ্যে আমি হলুদ আর নুন পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে এটাকে মেখে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে ছোট্ট ছোট্ট করে আমি বড়া করে নেব। খুব বেশি বড় করব না, ছোট ছোট করে। আপনারা যদি কেউ বেশি ঝাল খেতে চান তাহলে যখন পেস্টটা করব তখন কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন, বা এর মধ্যে ছোট ছোট করে কুচিয়ে কাঁচা লঙ্কা দেওয়া যায়। আমি এখানে একদম সিম্পলভাবে রেখেছি যাতে সবাই খেতে পারে। একদম ছোট ছোট করে আমি ডালের বড়াগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। খুব বেশি কড়াও ভাজিনি, আবার খুব বেশি হালকাও না, লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে তুলে নেব। নিয়ে এই তেলেতেই আমি পটল ডুমো ডুমো করে কেটে রেখেছি। পটল আর আলুটা অবশ্যই আমি একটা লবণ দিয়ে আগে থেকেই আমি একটা কুকারে সিটি মেরে রেখেছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। এই তেলের মধ্যেই পটলটাকে আমি নুন দিয়ে বেশ লাল লাল করে এপিট ওপিট ভালো করে আমি ভেজে নেব। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট তো অবশ্যই করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের পেজটা ফলো করার অনুরোধ রইল। দেখুন পটলগুলোকে সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেব। এই আলু পটল দিয়ে মুসুর ডালের বড়া করে তরকারি, এটা কিন্তু আমি একটু পেঁয়াজ আদা রসুন দিয়েই করেছি আমিষভাবে। নিরামিষভাবেও করা যায়, তবে নিরামিষ হলে তখন মুসুর ডালের জায়গায় অন্য কোনো ডাল ইউজ করা যাবে। দেখুন পটলগুলোকে আমি বেশ লাল লাল করেই ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো পেঁয়াজ। এখানে ছোট সাইজের দুখানা বা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিলেই হয়ে যাবে। আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি। এটা ভাতের সঙ্গে কিন্তু বেশ, ডাল আর তার সঙ্গে ভাতের সঙ্গে বেশ একটা দারুণ সুন্দর টেস্টি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখানে আদা রসুন থেতো করে রেখেছিলাম, পেস্ট করিনি, পেস্টও দেওয়া যায়। আমি এখানে আদা রসুন 1 চামচ করে থেতো করে নিয়েছি। আর তার সঙ্গে দিয়ে দিয়েছি 2টো বেশ মিডিয়াম সাইজের টমেটো পেস্ট দিয়ে ভালো করে আমি এখন মিক্সড করে নেব। আদা রসুন টমেটোর কাঁচা গন্ধটা যাতে কেটে যায়, এখন ভালো করে এটাকে মিক্সড করতে হবে। খুব সিম্পল রেসিপি, কিন্তু অনেক সময় আলু পটল খেতে খেতে হ্যাজ হয়ে যায়, তখন এইরকম ডালের বড়া করে আলু পটলের তরকারি করলে কিন্তু খুব ভালো লাগছিল খেতে। ভালো লাগে একটু ঝাল ঝাল। এবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চি, আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো। আর এখানে সেমনি কিছু মশলা আর দেবো না। রেগুলার হিসাবে একদম সিম্পলভাবে বানানো, অথচ খেতে কিন্তু দারুণ লাগছিল। মশলাটা যখন পুরো কষানো হয়ে যাবে, কড়াই থেকে ছেড়ে যাবে, তখন যে আমি আলুটা সিদ্ধ করে রেখেছি, এখানে আমি আলু ডুবো ডুবো করে কেটে একটা সিটি দিয়ে নিয়েছি অল্প নুন দিয়ে। আলুগুলোকে দিয়ে দিলাম, সঙ্গে পটলগুলো ভাজা ছিল, পটলগুলোও দিয়ে দিয়েছি। আমি লবণ দিইনি এই কারণে, পটল ভাজার সময়তেও লবণ দিয়েছি, আলু সিদ্ধ করার সময়তেও আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি, তাই আমি এখানে আর এখন লবণ দিইনি। যদি প্রয়োজন হয় তখন পরে লবণটা দেবো। ভালো করে ফুটে গেলে, এখানে ঢাকার দরকার নেই, পটল ভাজা আছে, আলুও সিদ্ধ করা, তাই আমি আর এখানে ঢেকে দিইনি। স্টিমটা লো টু মিডিয়ামে রেখে দেখুন পুরো জলটা মোটামুটি, ঝোলটা একটু টেনে গেছে। এবার আমি বড়াগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যাতে বড়াগুলো মশলাটাও ঢোকে। মিক্সড করে নেব। দারুণ টেস্টি একটা রেসিপি মুসুর ডালের বড়া করে
আলু পটলের দম। আমি এবার পরিমাণ মতো, বেশি না, 1 গ্লাস মতো, ছোটো গ্লাসের 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম। আমি খুব বেশি ঝোল করব না, আর খুব বেশিও আবার শুকনো করব না, কারণ অলরেডি ডাল আছে, তার জন্য একটু গ্রেভি মতো রাখবো। আর বড়াতেও অলরেডি ঝোলটা টানবে। দেখুন আমার পুরো রান্নাটা কমপ্লিট, এরকমই ঝোল রাখবো। এখন আমি ওপর থেকে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলার গুঁড়ো, দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এরকমই ঝোলটা থাকবে, তাহলে ঠান্ডা হলে বড়াটা আরেকটু ঝোল টানবে, একদম যেরকম আমি চেয়েছিলাম। তরকারিটা পুরো রেডি, আজকের জন্য এতটুকুই। আবার দেখা হবে, বাই বাই।